আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নেপালে এসেছি। তো নেপালের পর্যটন রাজধানী পোখারার লিলি ল্যান্ড হোটেলে আমরা আছি। আমরা জানি আমরা চেষ্টা করব আজকের এই হোটেলের একটা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রথমে চাবি দিয়ে তালা আনলক করতে হবে। আনলক করার ক্ষেত্রে আমরা বাংলাদেশে ডান দিকে টার্ন করি এবং লক করার জন্য বাম দিকে টার্ন করি, কিন্তু এখানে উল্টো। আনলক করার জন্য আপনাকে বাঁ দিকে টার্ন করতে হবে। তো আমি খুলে ফেললাম, এই রুমে ঢুকলাম। ঢুকে চাবিটা এখান থেকে আপনাকে নিতে হবে। রুমে আপনি যদি ইলেকট্রিক কানেকশন অন করতে চান, আপনি প্রথমে লাইট জ্বালাতে পারবেন, বাট সকল কানেকশন পাবেন না। এইখানে এই যে এইখানে কিটার উল্টো দিকটা আপনাকে করতে হবে, ঢোকাতে হবে। তাহলে যে রুমের ইলেকট্রিসিটি অন হয়ে গেছে। আমরা দরজাটা লক করে রাখি। তো ঢুকে বাঁ হাতে আপনি টেবিল পাবেন, 2টা চেয়ার পাবেন। আমি এখানে 2-3 দিন ধরে আছি, সো আমার এই রুমটা কিছুটা অগোছালো মনে হতে পারে। একটা টিভি আছে এই পিছনে, এখানে আপনি চাইলে ফোন চার্জ দিতে পারবেন। এখানে পোর্ট আছে, চার্জিং পোর্ট। ঢুকে ডান হাতে আপনি পাবেন সুন্দর একটা বিছানা। বেশ দারুণ অনুভূতি আপনার হবে যদি আপনি এখানে এসে ঘুমান। এটা হচ্ছে আমাদের আলমারি আছে পাশে একটা। এই আলমারিতে হচ্ছে আপনি কাপড় রাখতে পারবেন, অনেক বড়, বেশ বড় আলমারি। গুড। আমরা একেবারে শর্টে চেষ্টা করব আপনাদের এই রুমের ভিউটা দেওয়ার। সো আশা করি সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তো এটাই হচ্ছে রুম। মূলত যে 2-3 সাইডে জানালা আছে, জানালার পর্দা দেওয়া। আমরা একটু পর্দাটা সরিয়ে যদি দেখার চেষ্টা করি, জানেন আপনারা কি দেখতে পাচ্ছেন? দারুণ ভিউ। নেপালের পাহাড়, সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড়, এবং বাড়ি ঘরগুলোই অসাধারণ সুন্দরভাবে তারা শৌখিন এবং পরিশ্রমী বোধ, মানে যেমন শৌখিন তেমন পরিশ্রমী। ভোর 5টায় তারা উঠে কাজ শুরু করে, রাত 8টা 9টা 8টা পর্যন্ত তারা কাজ করে। তাছাড়া তাদের প্রত্যেক বাড়ি প্রায় ফুলের গাছ লাগানো রয়েছে। এই পোখারার এই হোটেল থেকে আমরা যে ভিউটা দেখতে পেলাম। তো আমরা একটু বাথরুমের দিকে যাই। বাথরুমে মনে করেন যে দেখানোর কী আছে, অনেক কিছুই আছে। লেটস গো উইথ মি। এই সরি, এটা দেখানো উচিত ছিল। এই যে এই দিকে দিলে লক হয়, এইভাবে আনলক করলাম। তবে এর প্লাস্টিক ভেরি হার্ড, খুব মজবুত। বাথরুমে ঢুকেই সরাসরি আপনি কমোড পেয়ে যাবেন, এবং দরজাটা লক করতে হবে। এখানে সিটকিনি আছে, এগুলো আপনারা সবাই জানেন। এই বাঁ হাতে এখানে আপনি কাপড় রাখতে পারবেন, সেই ব্যবস্থা আপনার জন্য রয়েছে। এটা হচ্ছে কমোডের পাশে বেসিং আছে। এখানে এর ভিতরে আপনি শ্যাম্পু পাবেন এবং একটি সাবান আছে এর ভিতরে, লাইক চকলেট, বাংলাদেশি চকলেটের মতো। এই যে পানি বেরোয়। এখানে দেখুন 3টা ট্যাব আছে, 1 2 3। অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এই যে এটা যদি আপনি ডান দিকে দেন তাহলে উপর থেকে পানি পড়বে ঝর্ণার মতো। যদি বাম দিকে দেন, এই নিচের ট্যাপ দিয়ে পানি পড়বে। তার জন্য আমি বাম দিকে দিয়ে দেখাই। ডান দিকে দিলে আমি এখন ভিজে যাবো। যে বাম দিকে দিয়ে রাখলাম। এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি আপনি এইটা অন করেন তাহলে আপনাকে এটা ঠান্ডা পানি দেবে। আর এই বাঁ হাতেরটা যদি আপনি চালু করেন, এটা আপনাকে গিজার থেকে গরম পানি সকালে সরবরাহ করবে, রাত্রে সরবরাহ করবে। যখন আপনার গোসলের প্রয়োজন হবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখানে বেসিংয়ে আয়না আছে, ভালো মোটামুটি রুমটা। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এবং কে নেপাল আসছেন আগে কমেন্টে জানাতে পারেন, এবং কে কোন হোটেলে ছিলেন নেপালে এসে। বাংলাদেশের হোটেলগুলোর সাথে নেপালের হোটেলের কোনো পার্থক্য পেলেন কি না এটা জানাতে পারেন। যদিও আমি কোনো ব্লগার না, আমি কোনো ব্লগিং ভিডিও করি না, তবে নেপালে আসছি একটা ভিডিও। আমি সবার সাথে যখন থাকি, আমি একা আসি নাই। এখান থেকে আনলক করে নিই চাবিটা।
ইলেকট্রিসিটি অফ হয়ে গেল, আপনি এখন ফোন চার্জ দিতে পারবেন না, টিভি চালাতে পারবেন না। যাই হোক, আমি একা আসিনি, যাদের সাথে আসছি তাদের সাথে থেকে ভিডিও করে আপনাদের দিতে বেশ আনইজি ফিল করি আমি। দ্যাটস ওয়াই আমি সবসময় ভিডিও আপনাদের দিতে পারি না, সব ভিডিওগুলো আপনাদের দেখাতে পারছি না। যেটুকু পারবো টুকটাক দেখাবো। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অন করে রাখবেন, যাতে এই অসমের অসুন্দর ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা যাব কনফারেন্সে।